রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাত এ তিন অংশে বিভক্ত করা। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি। এভাবে রমজানকে 3 ভাগে ভাগ করে এক এক ভাগে রহমত, মাগফিরাত আর জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া করা বিদআত। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। গোটা রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এক রহমত। গোটা মাসেই মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাত হয়। রমজান মাসের বিশেষ কোনো অংশ এই মর্যাদাগুলোর কোনো একটির জন্য খাস নয়। এটি আল্লাহর বিপুল রহমতের নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে শিকলাবদ্ধ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল বলেছেন যে, রমজানের প্রথম রাত্রিতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, জাহান্নামের কোনো দরজা খোলা রাখা হয় না, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের কোনো দরজা বন্ধ রাখা হয় না। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষী আগুয়ান হও, ও হে মন্দ অন্বেষী তুমি থেমে যাও। আল্লাহর প্রতি রাত্রিতে কিছু মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। আল-বানী সহিহ তিরমিজি গ্রন্থে হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন। এর ভিত্তিতে বলা যায়, রমজানের প্রথম 10 দিনে রহমতের দোয়া করা, মাঝের 10 দিনে মাগফিরাতের দোয়া করা, শেষের 10 দিনে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করা বিদআত। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। ধরনের বিশেষ দোয়ার কোনো অবকাশ নেই, যেহেতু এক্ষেত্রে রমজানের সব দিন সমান। বরং একজন মুসলিম গোটা রমজান মাস ব্যাপী দুনিয়া আখিরাতের কল্যাণ প্রার্থনা করে আল্লাহর দরবারে দোয়া করবে। এই প্রার্থনার মধ্যে রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের দোয়া থাকবে। একজন মুসলিমের উচিত কল্যাণ ও বরকতের মৌসুমকে কাজে লাগিয়ে এই মাসে কল্যাণ ও রহমতের দোয়া করা, আল্লাহর রহমত ও তার ক্ষমা প্রাপ্তি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নিই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। মাগফিরাতের দশকে শুধু ক্ষমা করা হয় না, বরং প্রতিটি রাতেই গুনাহগার বান্দাদের ক্ষমা করা হয়। হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ পাক রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাতে ও দিবসে মুসলিমের দোয়া প্রার্থনা কবুল করা হয়। সর্বোপরি রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাত এই 3 অংশে বিভক্ত করার সপক্ষে যে হাদিসটি পেশ করা হয় তা নিতান্তই দুর্বল। 2. সাপোজিটরি গ্রহণে রোজা ভঙ্গ হয়। জ্বর, অর্শ ও অপারেশনজনিত প্রচণ্ড ব্যথা দূরীকরণে অনেক সময় রোগীর মলদ্বারে এক ধরনের ক্যাপসুল দিতে হয়, যাকে সাপোজিটরি বলা হয়। এতে রোগ দ্রুত উপশম হয়। কারো কারো ধারণা যে এতে করে রোজা নষ্ট হয়ে যাবে, তবে এরূপ চিন্তার কোনো কারণ নেই। এতে করে রোজা নষ্ট হবে না। আন্তর্জাতিক ফিকহ একাডেমি এই পক্ষ সমর্থন করেছে। শাইখ মুহাম্মদ উসাইমিনও এই ফাতোয়া দিয়েছেন, যদিও হানাফি এবং শাফিঈ মাযহাবের ফতোয়া ভিন্ন। 3. রক্ত পরীক্ষা করাতে রোজা ভঙ্গ হয় মনে করা। কোনো সময় রোগ নির্ণয়ের জন্য কিছু কিছু রোগীর রক্ত পরীক্ষা করার প্রয়োজন পড়ে। কোনো রোগীর ধারণা এতে করে রোজা ভঙ্গ হয়ে যায়। প্রকৃতপক্ষে এতে চিন্তার কোনো কারণ নেই।
পরীক্ষার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে সামান্য পরিমাণ রক্ত নিলে তা শিঙ্গা লাগানোর মতো বিবেচিত হবে না। কেননা কোনো কোনো হাদিসে শিঙ্গা লাগালে কোনো শ্রম নষ্ট হবে তার কারণ ব্যাখ্যা করা হয়েছে, আর তা হচ্ছে রোগীর দুর্বলতা বোধ। কিন্তু সামান্য রক্ত নিলে সেই দুর্বলতা সৃষ্টি হয় না। শাইখ মুহাম্মদ উসাইমিন রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এই মতের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে ফাতোয়া দিয়েছেন। 4. অজুর পানি পেটে চলে গেলে রোজা ভঙ্গ হয় মনে করা। কারো কারো ধারণা, অজু করার সময় কুলি করতে বা নাকে পানি দিতে ওই পানি হঠাৎ করে পেটে চলে গেলে তাতে রোজা ভঙ্গ হয়ে যায়। এরূপ চিন্তার কোনো কারণ নেই। রোজাদার কুলি করা বা নাকে পানি নেয়ার কারণে যদি অনিচ্ছাকৃতভাবে পানি পেটে পৌঁছে যায় তবে তাতে রোজা ভঙ্গ হবে না, কেননা এতে রোজাদার ব্যক্তির কোনো ইচ্ছে ছিল না। আল্লাহ বলেন, ভুলক্রমে তোমরা যা করে ফেলো সে সম্পর্কে তোমাদের কোনো গুনাহ নেই, কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছে করে তার কথা ভিন্ন। 5. আতরের সুঘ্রাণে রোজা নষ্ট হয় মনে করা। রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করলে রোজা নষ্ট বা মাকরুহ হয় বলে কেউ কেউ মনে করেন। আসলে তা নয়। রোজাদারের জন্য সুরমা লাগানো বা সুগন্ধি ব্যবহার করা মাকরুহ নয়। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজাদারের জন্য সুরমা ব্যবহার করতে দোষ নেই। 6. নাক থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় মনে করা। অসুস্থতার কারণে বা হঠাৎ করে কোনো আঘাতজনিত কারণে কোনো নাক হতে রক্ত বের হলে তাতে রোজা ভেঙে যায় বলে অনেকের বিশ্বাস। আসলে নাক থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় না, যদিও বেশি পরিমাণে বের হয়, কেননা এখানে ব্যক্তির কোনো ইচ্ছে থাকে না। 7. কুলি করার পর মুখে পানির আর্দ্রতায় রোজা নষ্ট হয় ভাবা। কারো কারো ধারণা, কুলি করার পর মুখে পানির যে আর্দ্রতা থাকে এর দ্বারা রোজা নষ্ট হয়। মূলত এরূপ চিন্তার কোনো অবকাশ নেই। কুলি করার পর পানির যে আর্দ্রতা মুখের মধ্যে থেকে যায় তা গিলে ফেলার দ্বারা রোজা নষ্ট হয় না। তবে কুলি করার পর 2-1 বার মুখের থুতু ফেলে দেওয়া উচিত, কেননা কুলি করার পর কিছু পানি মুখের মধ্যে থেকে যায়। হ্যাঁ, যদি 2-1 বার থুতু ফেলে দেওয়ার পরও পানি অথবা কিছু ভেজা থেকে যায় তাতে কোনো ক্ষতি নেই। 8. নাকের গভীরে পানি ঢুকে গেলে রোজা নষ্ট হয় মনে করা। নাকের একটু গভীরে পানি ঢুকে গেলে রোজা নষ্ট হয় এরূপ চিন্তা কেউ কেউ করে থাকেন। আসলে তা ঠিক নয়। রোজার কথা স্মরণ থাকা অবস্থায় উজু করার সময় ভুলে অথবা জানা সত্ত্বেও পানি নাক দিয়ে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেলে, অথবা মস্তিষ্ক পর্যন্ত পানি পৌঁছায়নি ঠিক, কিন্তু এত দূর পর্যন্ত পৌঁছিয়েছে যার দ্বারা কষ্ট অনুভব হয়, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে রোজা নষ্ট হবে না। যদি নাক থেকে পানি গলার মধ্যে চলে আসে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 9. মাথায় ঠান্ডা পানি দিলে শরীরে ভিজা কাপড় জড়িয়ে রাখলে রোজা মাকরুহ মনে করা। গরমের দিনে রোজা এলে কেউ কেউ গরম থেকে বাঁচার জন্য মাথায় শীতল পানি দেন, বারবার গোসল করেন, ভিজা কাপড় গায়ে জড়িয়ে রাখেন। কেউ বা এই কাজটি রোজার সাথে অসঙ্গতি মনে করেন, কেউ বা ভাবেন এর দ্বারা রোজা মাকরুহ হয়ে যায়। আসলে এর কোনোটিতেই রোজা ভঙ্গ হয় না, রোজার কোনো ক্ষতিও হয় না, মাকরুহ হয় না। হাদিসে এসেছে, সিয়াম অবস্থায় তাপ বা পিপাসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় পানি ঢালতেন। 10. টিভি, নাটক ও খেলাধুলা নিয়ে রমজানের সময় কাটানো। রোজার দিনে সময় কাটতে চায় না বলে কেউ কেউ টেলিভিশনে নাটক, সিনেমা দেখে, গান শুনে, কেউ বা আবার ক্যারাম, ফুটবল ইত্যাদি খেলার মাধ্যমে সময় পার করে দেন। একজন প্রকৃত রোজাদারের জন্য রোজার সময় বিশ্রাম নেওয়ার সময় সাধারণত থাকে না। সেক্ষেত্রে কিভাবে একজন রোজাদার টিভি, নাটক, সিনেমা ও খেলাধুলায় রমজানের সময় অতিবাহিত করেন? আসলে রোজার মর্মার্থ সামনে না থাকার কারণেই এরূপটি ঘটে থাকে। তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সেরে
রোজা রেখে দৈনন্দিন কাজকর্মই করে শেষ করা যায় না, তাহলে টিভি দেখার সময় কোথায়? যারা রোজা রেখে টিভি, নাটক, সিনেমা দেখে ও খেলাধুলা করে রমজানের সময় কাটাতে চান, তারা আসলেই রোজাকে শুধু না খেয়ে থাকার একটা বিষয় মনে করেন। আর রোজা রেখে এরূপ গর্হিত কাজ করা কোনো রোজাদারের জন্য শোভনীয় নয়। এ সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি গর্হিত কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না, তার পানাহার বর্জনের আল্লাহর কোনো প্রয়োজন নেই। সিয়াম অবস্থায় পাপাচার ত্যাগ করতে না পারলে তা শুধু উপোসের শামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত সিয়াম পালনকারী আছে যাদের রোজা হবে শুধু উপোস থাকা, আর কত লোক রাতের ইবাদতকারী আছে যাদের রাত জাগরণ ছাড়া ইবাদতের কিছুই হবে না। অর্থাৎ পাপ কাজ থেকে বিরত না হওয়ার কারণে তার রোজা যেন রোজা নয়, তার রাতের সালাতও যেন ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যেন তখন অশ্লীল কাজ থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তাকে গালাগালি ও তার সাথে মারামারি করতে আসে, সে যেন বলে, আমি রোজাদার। শুধুমাত্র পানাহার ত্যাগের নাম রোজা নয়। প্রকৃত রোজা হলো সিয়াম অবস্থায় বেহুদা ও অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকা। 11, স্বামী স্ত্রীর ইচ্ছাকৃত কিংবা ভুলক্রমের চুম্বনেও রোজা নষ্ট হয় মনে করা। অনেক মানুষের ধারণা, রোজা অবস্থায় স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে ইচ্ছাকৃত কিংবা ভুলক্রমে চুম্বন দিলেও রোজা নষ্ট হয়ে যায়। এটি একটি ভুল ধারণা, কেননা এতে করে রোজা নষ্ট হয় না, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে পাই। রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করা অথবা তার শরীরের সাথে শরীর লাগানোতে রোজার কোনো ক্ষতি হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন এবং শরীর স্পর্শ করতেন, তবে তিনি আপন প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক শক্তিশালী ছিলেন। উল্লেখ্য, স্ত্রীকে চুমু খাওয়াতে বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে তা জায়েজ নেই। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এই কাজ থেকে দূরে থাকা উচিত। আব্দুল্লাহ ইবনে অমর ইবনুস আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ইতোমধ্যে একজন যুবক এলো এবং প্রশ্ন করল, আল্লাহর রাসূল, আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর এক বৃদ্ধ এলো এবং একই প্রশ্ন করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোনো, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। আবু মিজলাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট এক বৃদ্ধ রোজা অবস্থায় চুমু খাওয়ার মাসআলা জিজ্ঞেস করল। তিনি তাকে অনুমতি দিলেন। অতঃপর এক যুবক এসে একই মাসআলা জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করলেন। 12, রমজানের রাতেও সহবাস করাকে নিষিদ্ধ মনে করা। কারো কারো ধারণা রোজার মাসে সহবাস নিষিদ্ধ। বিষয়টি তা নয়। বস্তুত দিনের বেলায় রোজা থাকা অবস্থায় স্ত্রী গমন নিষিদ্ধ, কিন্তু রাতে স্ত্রী গমন হারাম নয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রোজার রাতে স্ত্রী গমন হালাল করা হয়েছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সহবাস করে ফজর পর্যন্ত কাটিয়েছেন। অতঃপর গোসল করে ফজরের সালাত আদায় করেছেন। তবে কোনো ওজর ছাড়া, বিশেষত রোজার হালতে দীর্ঘ সময় অপবিত্র থাকা অনুচিত। 13, স্বপ্নদোষের মাধ্যমে রোজা ভঙ্গ হয় মনে করা। স্বপ্নদোষের দ্বারা রোজা নষ্ট হয় না। ইসলামের বিধিবিধান সম্পর্কে
অজ্ঞতাকারী এরূপ চিন্তা চেতনার জন্ম দেয়। তাছাড়া একটি কথা সাধারণ নিয়ম হিসেবে জেনে রাখা প্রয়োজন যে যে জিনিসের নিয়ন্ত্রণ ক্ষমতা মানুষের আয়ত্তের বাহিরে সেই বিষয়ে কোনো কিছু করা না করার ব্যাপারে আল্লাহ কাউকে পাকড়াও করেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোনো প্রাণীর উপর কখনো তার শক্তি সামর্থ্যের বাহিরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। কোনো দোষ মানুষের ঘুমের মধ্যে ঘটে যায়, যা ঘটা বা না ঘটার ব্যাপারে বান্দার কোনো এখতিয়ার নেই। তাই এর দ্বারা রোজা রাখার মতো ইবাদতটি বিনষ্ট হবে না। তবে কেউ ইচ্ছাকৃত বীর্যস্থল ঘটালে বা স্থলে তার মুখ্য ভূমিকা থাকলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে। হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বমি করে অনিচ্ছাকৃত তার রোজা ভঙ্গ হয় না, এবং যার স্বপ্নদোষ হয় এবং যে সিংহা লাগায় এতেও রোজা ভঙ্গ হয় না। 14, শুধু যৌন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হয় মনে করা। কারো অসুস্থতাজনিত কারণে বা অন্য যে কোনো কারণে, যেমন আচমকা কোনো যৌন ভাবনা উদয় হয় বা কোনো যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা সে প্রণোদিতভাবে মাথায় আনেনি, এমন যৌন চিন্তার ফলে কখনো কখনো বীর্যপাত হতে পারে। এতে করে ওই ব্যক্তি তখন চিন্তায় পড়ে যান যে তার রোজাটা বুঝি ভেঙেই গেছে। বিষয়টি তা নয়। যৌনক্রিয়া ব্যতীত কামভাব বা শুধু যৌন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হয় না। হযরত জাবির ইবনে যায়েদকে জিজ্ঞাসা করা হয়েছে, কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকিয়েছে, ফলে তার বীর্যপাত ঘটেছে, তার রোজা কি ভেঙে গেছে? তিনি বললেন, না, সে রোজা পূর্ণ করবে। তবে এই কথা বলাই বাহুল্য যে সব ধরনের কুচিন্তা তো এমনিতেই গুনাহ, আর রোজার হালতে তো আরো বড় অপরাধ। 15, রাতে স্বপ্নদোষ হলে গোসল করতে দেরি করা। স্বপ্নদোষ হলে অনেকে লজ্জাবশত রাতে গোসল করে না, আর এভাবে ফজরের নামাজ পরিত্যাগ করে বা সূর্যোদয়ের পর গোসল করে ফজরের নামাজ পড়ে। এটা নিতান্তই অজ্ঞতা ও গুনাহর কাজ। স্বপ্নদোষ হলো বা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে নাপাক হলে নাপাকি অবস্থাতেই সাহরি খেতে কোনো সমস্যা নেই এবং রোজা নিয়ত করা যায়। তবে যতদূর সম্ভব তাড়াতাড়ি গোসল করে নামাজ আদায় করতে হবে এবং তা অবশ্যই ফজর নামাজের আগে হতে হবে। তাহলে নামাজ কাজা হওয়ার দরুন কবিরা গুনাহের ভাগী হতে হবে, যা একজন রোজাদারের জন্য অবশ্যই কাম্য নয়। 16, নাপাক অবস্থায় ভোর হলে বা সাহরি খেলে রোজা ভেঙে যায় মনে করা। কারো কারো ধারণা রমজানে নাপাক অবস্থায় ভোর হলে বা নাপাক অবস্থায় সাহরি খেলে রোজা হয় না। এই ধারণা ঠিক নয়। পূর্বেই বলা হয়েছে যে নাপাকি অবস্থাতেই সাহরি খেতে কোনো সমস্যা নেই এবং রোজার নিয়ত করা যায়। তবে যতদূর সম্ভব তাড়াতাড়ি গোসল করে নামাজ আদায় করতে হবে। কোনো ক্রমে যদি ঘুম হতে জাগতে দেরি হয়ে যায় এবং ঘুম থেকে জেগেই দেখা যায় যে শরীর অপবিত্র হয়ে গেছে, তাহলে যথাসম্ভব তাড়াতাড়ি গোসল সেরে নেবে। এতে রোজার কোনো সমস্যা হবে না, কেন স্বল্প সময় শরীর নাপাক থাকার কারণে রোজা নষ্ট হয় না। সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞেস করেন, যে ব্যক্তির অপবিত্র অবস্থায় ভোর হয়ে যায় সে কি রোজা রাখবে? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বপ্নদোষের কারণে নয়, বরং সহবাসের কারণে গোসল ফরজ অবস্থায় ভোরে উপনীত হতেন এবং রোজা রাখতেন। তবে নাপাকি অবস্থায় বেশি সময় অতিবাহিত করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেবে। 17, কোনো কিছু স্বাদ নিলে বা প্রয়োজনে বাচ্চাদের জন্য খাদ্য চিবালে রোজা ভেঙে যায় মনে করা। কারো কারো ধারণা প্রয়োজনে বাচ্চাদের জন্য খাদ্য চিবালে বা অনুরূপ কোনো জরুরি প্রয়োজনে কোনো খাদ্যের স্বাদ নিলেও রোজা ভেঙে যায়। এমনটি মনে করা ঠিক নয়, কেননা রোজার হালতে প্রয়োজনে জিহ্বা দ্বারা কোনো কিছু স্বাদ নেওয়া বা প্রয়োজনে বাচ্চাদের জন্য খাদ্য চিবানো হারাম নয়, মাকরুহ নয়। হাদিসে এসেছে,
গলার ভেতর প্রবেশ না করলে সিয়াম অবস্থায় তরকারি বা খাদ্যের স্বাদ দেখতে কোনো অসুবিধা নেই। তবে সতর্ক থাকতে হবে যেন স্বাদ গলার ভেতরে চলে না যায়। রোজাদার মহিলা তার বাচ্চাদের জন্য খাদ্য চিবানোকে ইব্রাহিম নাখোই রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষের বিষয় মনে করতেন না। 18 সুরমা, তেল ও আতর মাখলে রোজা ভেঙে যায় মনে করা। এমন ধারণায় অনেকেই ভোগেন যে সুরমা, তেল, আতর এবং অনুরূপ কোনো প্রসাধনী ব্যবহার করলে রোজা ভেঙে যায়। আসলে তা নয়, এতে করে রোজার কোনো সমস্যা হয় না, কেননা ইহা খাদ্য বা পানীয় নয় বা খানাপিনা বিকল্প হিসেবেও ব্যবহৃত নয়। এই কথার দলিল হচ্ছে সিয়ামের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, তা হচ্ছে খানাপিনা করা। সুতরাং যা খানাপিনার অন্তর্ভুক্ত নয় এই নিষেধাজ্ঞার মধ্যে গণ্য হবে না। কেননা হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার চোখ দুটিতে কষ্ট পাচ্ছি, রোজা অবস্থায় এতে সুরমা ব্যবহার করতে পারি কি? তিনি বললেন, হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু আনহু, হাসান ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম পালনকারীদের জন্য সুরমা ব্যবহার কোনরূপ অসুবিধা মনে করতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাবার তৈরি করতেন, তিনি সুরমা ব্যবহার করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিষেধ করেননি, তিনি রোজা অবস্থায়ও নিষেধ করেননি। 19 আতর ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় মনে করা। কারো কারো ধারণা রোজা রেখে আতর ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায়। এরূপ ধারণা ঠিক নয়। রোজা রাখা অবস্থায় আতর বা অন্য প্রকার সুগন্ধি ব্যবহার করা এবং সর্বপ্রকার সুঘ্রাণ নাকে নেওয়া রোজাদারদের জন্য বৈধ। তবে ধোঁয়া জাতীয় সুগন্ধি যেমন আগরবাতি, চন্দন ধোঁয়া প্রভৃতি ইচ্ছাকৃত নাকে নেওয়া ঠিক নয়, কারণ এই শ্রেণীর সুগন্ধির ঘনত্ব আছে যা পাকস্থলীতে গিয়ে পৌঁছে। বলা বাহুল্য, রান্নাশালার ধোঁয়া অনিচ্ছা সত্ত্বেও যদি নাকে এসে প্রবেশ করে তাতে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ তা থেকে বাঁচার উপায় নেই। প্রকাশ থাকে যে নস্যি ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে, কারণ তারও ঘনত্ব আছে এবং তার গোড়া পেটের ভিতর পৌঁছে থাকে। তাছাড়া তা মাদক দ্রব্যে শ্রেণীবদ্ধ হলে ব্যবহার করা যে কোনো সময় এমনিতেই হারাম। 20 পেস্ট দিয়ে দাঁত মাজলে রোজা ভেঙে যায় মনে করা। অনেকে মনে করে যে পেস্ট দিয়ে দাঁত মাজলেই বুঝি সিয়াম ভেঙে যায়। এই ধারণা ভুল। পেস্ট দিয়ে দাঁত মাজলে সিয়াম ভাঙে না, তবে শর্ত হলো যে পেস্ট যেন গলা থেকে পেটের ভেতর না যায়। পেস্ট মুখের ভেতর কন্ট্রোলে রেখে গলার ওপাশে না গেলে কোনো সমস্যা নেই। এ মর্মে সৌদি আরবের বিগত প্রধান মুফতি শাইখ বিন বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ফতোয়া রয়েছে। আপনারা শুনছেন কাব্যিক নিবেদিত ডক্টর আব্দুর রাজ্জাক লিখিত মাহে রমজান বিষয়ক 100 ভুল ও সমাধান। কণ্ঠে আছি আমি রাশিদ হাসান। আজ এই পর্যন্তই, বাকিটা পরের পর্বে। আসসালামু আলাইকুম।